মিরাকেল মিরাকেল। এই এই বাহ, মাটি দিয়ে বানালাম তাই তুই মৃন্ময়। ভাগ্যিস টাকা দিয়ে বানাওনি, তাহলে আমার নাম হতো প্রোডাকশন ম্যানেজার চিন্ময়। আমি তো কুমোর, তোকে তো একটা ভাঁড় বানালাম। হ্যাঁ তো না মানে ভাঁড় হয়ে কথা বলছিস কি করে? ভাড়ামি করে একটা গোটা শো চলছে আর ভাঁড় কথা বললেই দোষ। এই টক টক করে এত কথা বলিস না তো। একটু বাদে আমি আমার ভাগনা মদনকে নিয়ে ওই গরুর গাড়িতে করে তোকে হাটে বেচে দিয়ে আসবো। ও তুমি বংশী মদন? হ্যাঁ। ভাগ্নে মদন কোথায়? ও তো গরু দুটোকে একটু ঘাস খাওয়াতে নিয়ে গেছে। মদন গরু দুটোকে ঘাস খাওয়াতে নিয়ে গেছে? হ্যাঁ। মানে গরুকে মদন ঘাস খাওয়াচ্ছে? মদন? আরে এ মদন সে মদন নয়, এর তো খালি মাঝেরটাই আছে। মানে মানে মাও নেই আর আমি ছাড়া ওর পাশে অন্য কোনো মানুষও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মদনের দিদি আছে? এক মিনিট বলো তো, এই মদন এখন ভালো আছে নাকি বিপদে আছে? না, ইদানিং একটু বিপদে আছে। ও তাহলে দিদি নেই। আরে বললাম না এ মদন সে মদন নয় রে। আচ্ছা রাগ করছো কেন? আর তোমার মদন কি করে? ওই করে। মানে না মানে আসলে অনাথ ছেলে তো, সারাদিন কি যে করে বেড়ায় কি বলি তাকে। করেটা কি সে আমি বলতে পারবো না। এই দেখো আমাকে বলো না। আসলে ওই ভাঁড়ে চা খেয়ে ভাঁড়টা ফেলে, চা খায় আর ভাঁড় ফেলে, চা খায় আর ভাঁড় ফেলে, এই করে বেড়ায় আর কি। ভাঁড়টা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? দেখ তোর নিজের ওপর একটু ডাউট হলেও থাকতে পারে, আমি কিন্তু জানি ওটা পুংলিঙ্গই। কেন ভাঁড় সবসময় পুংলিঙ্গ হবে কেন? এই দেখ কোনো ভাঁড় তুই কিনবি যার মধ্যে ছিদ্র আছে। আচ্ছা আচ্ছা বংশী মদন, তুমি না খুব ব্যাকডেটেড, বুঝতে পেরেছো? কেন? আজকালকার মাল্টিপ্লেক্সে যাও, বাংলা সিনেমা দেখো, দেখবে তোমার সেই পুরনো সংস্কার আস্তে আস্তে কাটিয়ে উঠেছো। এমন ভাবে বলছিস যেন তুই রেগুলারলি যাস। আমি তো মাটি, তাই খুব সহজেই টাকা হয়ে শহুরে মানুষদের পকেটে উপচে উঠে মাল্টিপ্লেক্সে পৌঁছে যাই। ও বাবা, সিনেমাতে কি দেখায়? আজকালকার ম্যাক্সিমাম বাংলা সিনেমায় না একটা করে গান থাকে যার গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু সুরকার অন্য কেউ। কার কথা বলছিস? কার কথা বলছিস? ঠাকুর মানে যিনি আমাদের সৃষ্টিকর্তা? আরে হ্যাঁ, আজকালকার সব বাংলা সিনেমাতে একটা করে রবীন্দ্রসঙ্গীত থাকতেই হবে, নায়িকাকে সিগারেট খেতেই হবে, আর ক ও খয়ের মধ্যে সম্পর্ক থাকবে, আর গ সেখানে এসে নাক গলাবে, আর খ সেখানে রেগে গিয়ে খিস্তি দেবে, তারপরে ক কনফিউজ হয়ে কান্নাকাটি করবে, আর তারপর গিয়ে আমাদের গ রাগের চড়ে গদগদ করে মদ খাবে, বিদেশি মদ, আর তারপরে সব শেষে তিন দিকে ক খ গ পড়ে থাকবে, আর অডিয়েন্স শেষে ঘেঁটে ঘ হয়ে গিয়ে দেখবে পকেটে 1200 টাকা গুপি হয়ে গেছে। ম্যাজিক। সত্যি এগুলো যদি আজ গুরুদেব জানতেন। বলে দাও গুরুদেবকে, বলে দাও বিবিএম করে দাও। এই বিবিএম মানে? বংশী বদন সঙ্গে মদন। এই গুরুদেবকে নিয়ে এরকম ইয়ার্কি মোটেই পছন্দ না। হ্যাঁ, গুরুই হোক বা লঘু, বংশী মামা ইয়ো মামা শপিং মলে যাও, আজকালকার দুনিয়া দেখো মুড়ি মিত্রি এক দরে বিক্রি হচ্ছে। সে যেখানে যা হচ্ছে হোক গে, তবু আমি আমার হাড়ি কলসি মোটে ওভাবে বিক্রি করব না। আরে যেখানে যত পরিশ্রম সেখানে ততই পারিশ্রমিক। যাও তাহলে তুমি যাই গরুর গাড়ি চালাও, যাও। না দেখ, আমাদের সৃষ্টিকর্তা যে পথ আমাদের সৃষ্টি করে দিয়েছেন সেই পথেই আমি আমার গরুর গাড়িটাকে চালাবো। সেই বক্সিগঞ্জের পথ, সেই পদ্মা নদীর পাড়, সেই হাট। তুমি তোমার পথে চলো না, ভাগ্নেটাকে একটু মডার্ন হতে দাও। মানে? আরে দেখো, তোমার ভাগ্নেকে গিয়ে বলো যত খুশি কর গে, আবার যা খুশি করুক গে, যা খুশি হোক গে। এইসব উল্টো পাল্টা কথা বলে না, লোক হাসানোটা বন্ধ কর। এই দেখো আমি তো ভাঁড়, ভাঁড় আমার তো অন্য কাজ লোক হাসানো। ও তাও তো বটে। এই শোন, তোর এই ভাড়া মোটা বন্ধ করে আয়, তোকে মানুষ গড়ে তুলি। বাহ মামা, ও মামা, গরু দুটোকে গাড়ির সঙ্গে বেঁধে দিয়েছি। কি মামা কি ক্যাবলা হয়ে গেল? ও মামা, ও মা, কি সুন্দর! এ তো ময়লা পড়েছে, পরিষ্কার করে দি, ভালো করে ঝেড়ে দি। শুধু কি ময়লাই ঝাড়বি নাকি 5 লাইনও ঝাড়বি? ওই মামা আমাকে কোনো পাঞ্চ লাইন দেয়নি। কেন? আমি তো মদন। সত্যি তোর মামাটি আর মানুষ হলো না। এই এই এটা দেখ তো কেমন হয়েছে।
খুব সুন্দর হয়েছে। এই এই তোর পছন্দ হয়েছে? খুব। এই চলো চলো গাড়িতে তুলি। এই না, আমার সবকিছু পছন্দের জিনিস এভাবে কটা পয়সার জন্য বিকিয়ে দিতে পারবো না। তাহলে তাহলে এই চল, ওদিকে হাট বসে গেছে, আমরা বরঞ্চ হাটেই যাই। চ। চলো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। আগামীকাল 25শে বৈশাখ, তাই কবি শ্রেষ্ঠ কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদন করে আমাদের এই তুচ্ছ শোয়ে, আমাদের এই তুচ্ছ উপহার এই তিনজনের তরফ থেকে ভিপিপি এক্সেলেন্ট। পরান্দা, কার সিদ্ধান্তে এটা তুচ্ছ ঠিক হলো? না মানে আমাদের তো এই শোটা তো তুচ্ছই। যায় যে যায় বলে বলুক, অসাধারণ। এই উপহার তিনি গ্রহণ করবেনই। থ্যাংক ইউ। উষাদি, Brilliant performance, all three of you. I loved you. Brilliant. থ্যাংক ইউ ম্যাম। শ্রীলেখা, খুব ভালো তো বটেই, পারফরমেন্সটাকে আলাদা করে তো খুব ভালো তো বলবোই, মানে ব্রিলিয়েন্ট ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। তাছাড়াও এত ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে এসছো তোমরা, এবং একইভাবে পুরো গ্রন্থনার মধ্যে নানান রকম সাবজেক্ট ছিল এবং প্রত্যেকটাকে একদম সঠিকভাবে তোমরা তার দিকটাকে ঠিক করেছো। তোমাদের পারফরমেন্স আমার সব দিক থেকে খুব ভালো লেগেছে, খুব নিট। আগে একটা প্রশ্ন করতে চাই, স্ক্রিপ্টটা কার? এটা শুভঙ্কর স্যারের। ওয়াও, থ্যাংক ইউ শুভঙ্কর। Really, thank you, Shubhankar. থ্যাংক ইউ সো মাচ শুভঙ্কর। শ্রীলেখা, সব কথার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং শুধু এটাই যে মজা ছিল তা তো না, অনেকগুলো বাকি কথা ছাড়াও, সাহসের জায়গা ছাড়াও অনেকগুলো মোমেন্টস ছিল। এবং কবিগুরুকে কেন্দ্র করে তিন কন্যা অনেক দিন আগে হয়ে গেছে, এই সময় দাঁড়ালে বোধহয় তিন পুত্রই হতো। সত্যি তোমাদের ধন্যবাদ এবং তোমাদের কাছে কৃতজ্ঞ এরকম একটা পারফরমেন্স দেখতে পাওয়ার জন্য। আজকে সত্যি মুগ্ধ, আমরা মোহিত। এই এরকম একটি পারফরমেন্স দেখতে পাওয়া 25শে বৈশাখে ঠিক আগের রাতে যখন মিরাকেল শুরু হয়েছিল, তখন যেমন কেউ আমাদের সঙ্গে ছিল না, তারপর আস্তে আস্তে পথ প্রশস্ত হয়েছে আর এখন সবাই একসঙ্গে হাঁটে। তবে সেই দিনের গান প্রত্যেকটা বিষয়ে আপনি যে ক্ষেত্রের সঙ্গেই যুক্ত থাকুন না কেন, যখন আপনি প্রথম ভাবনাটা ভাববেন, আপনার সেই ভাবনাকে কদর করার মতো লোক একটিও খুঁজে পাবেন না। আর তাদের জন্যই কবিগুরু বোধহয় তাদের জন্যই লিখে গেছেন, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, ও তুই পরাণ খুলে মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।